মাঠের খেলায় ক্রিকেটাররা বিনোদনের খোরাক যোগান কোটি মানুষকে। তাদের খেলা সরাসরি উপভোগে স্টেডিয়ামে ছুটে আসেন হাজারো দর্শক। তবে তাদের মধ্যে এমন অনেকেই থাকেন যাদের উদ্দেশ্যটা ম্যাচ উপভোগ নয়। তারা মূলত কাজ করেন বিভিন্ন বেটিং সাইটের হয়ে। মাঠে বসেই বিভিন্ন মাধ্যমের সাহায্যে তথ্য করেন পাচার। বৈশ্বিক আসর হিসেবে স্বীকৃতি পাওয়া বিপিএলও বাদ যায়নি এবার। খেলা নিয়ে বাজি ধরার দায়ে এখন পর্যন্ত ঢাকায় গ্রেফতার হয়েছে 9 জন ভারতীয় সহ 24 জন। সিলেটে এখন পর্যন্ত এই সংখ্যাটা 17, যাদের মধ্যে ভারতীয় 5 জন। সবাইকে দেয়া হয়েছে 1 মাসের কারাদণ্ড, জরিমানা করা হয়েছে 5,000 টাকা। বিসিবি কর্তারা বলছেন বাজিকরদের রোধে কোনো ছাড় দেবেন না তারা। জিরো টলারেন্স অন অ্যান্টি কারাপশন ইস্যুস। আপনারা জানেন যে আমাদের যে ডোমেস্টিক অ্যান্টি কারাপশন কোড আছে, সেই কোডের আন্ডারেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে টুর্নামেন্টগুলো পরিচালিত হয় সেখানে ইমপ্লিমেন্ট করা হয় এবং বিপিএলও একইভাবে করা হচ্ছে। অন টপ অফ দ্যাট আমাদের আইসিসি অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্টও আমাদের সহযোগিতা করছেন। তাদের একজন অ্যান্টি কারাপশন ম্যানেজার অলরেডি বাংলাদেশে আছেন বিপিএল ইভেন্টটা কভার করার জন্য। তবে প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে পাল্লা দিয়ে নিত্য নতুন কৌশল উদ্ভাবন ঘটান এই সমস্ত ইনফরমাররা, যা সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় দায়িত্বপ্রাপ্তদের। তাদের নতুন নতুন পদ্ধতিগুলিকে আমরা জানার চেষ্টা করছি। চেষ্টা করার পরে ওই পদ্ধতিগুলি আমরাও আমাদের নিজেদের স্ট্র্যাটেজিটা চেঞ্জ করে তাদেরকে ট্র্যাক করার চেষ্টা করছি। এইখানে গ্যালারিতে বসে ইমিডিয়েটলি যেটা স্কোর হচ্ছে সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকে জানিয়ে দিচ্ছেন, তার পার্টনার ওখান থেকে বিডিংটা করছে। বাজি বা জুয়াকে নির্মূলে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে হতে হবে আরো কঠোর। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে সকল বোর্ডের সঙ্গে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মাহবুব রিমন, সময় সংবাদ, সিলেট।